এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তবে লাস্ট 2 সপ্তাহ ধরে আমি একটু অসুস্থ, মানে ঠান্ডা লেগে সর্দি কাশি এই চলছে আর কি। তো প্রথম আমাকে দিয়ে স্টার্ট হয়, তো তারপর আমার থেকে ডোডোরও শুরু হয়ে গিয়েছিল। তো ডোডোকে নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম, কারণ ওর জ্বরটা মোটামুটি বলতে পারো প্রায় 4-5 দিন ছিল, এবং বুঝতেই পারছো অত ছোটো বাচ্চা, তো বারবার আমরা ওকে 2বার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তো তারপরে মানে সেই সময় মানে একই সাথে আমার আর ডোডোর দুজনেরই জ্বর চলছে, প্লাস সর্দি কাশি এই মানে চলছিল আর কি। আর সেই সময় রাজকে আর কি অফিস ছুটি নিয়ে আমাদেরকে টেক কেয়ার করতে হয়েছে। তো তারপরে আমি আর ডোডো যখন একটু সুস্থ হলাম, তখন আমার রাজের জ্বরও স্টার্ট হয়ে গিয়েছে। তো গোটা ফ্যামিলি বলতে পারো লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা অসুস্থ ছিলাম। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি, ডোডো একদম ঠিক আছে। সে মানে তার এখন কোনো কিছু প্রবলেম নেই, মানে একদম জ্বর টর কিছুই আর আসেনি, এবং মানে সর্দি কাশি যেটা হালকা হয়েছিল ওর, তো সেটাও এখন ঠিকঠাক আছে একদম। আর আমারও মোটামুটি আমি ঠিক আছি, কিন্তু গলাটা এখনও একটু ধরে আছে আর কি। তবে এখনও কাশিটাও আছে, প্লাস রাজেরও সেম আর কি, রাজেরও এখনও কাশিটা আছে। তো যাই হোক, আজকে একটা উইকেন্ডের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, কারণ অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে শনিবার সকালবেলা। তো সকালবেলায় এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, তো আমি ভাবলাম যে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গত সপ্তাহেই আসলে আমাদের অ্যানিভার্সারি গিয়েছে, তবে এবারের অ্যানিভার্সারিটা আমরা একদমই সেলিব্রেট করতে পারিনি, মানে পুরোপুরি বাড়িতে কেটেছে, কারণ অ্যানিভার্সারির দিন আমার প্রচণ্ড ঝড় ছিল। তো বুঝতেই পারছো এই অবস্থাতে আর কোথায় বাইরে যাব। আর সে সময় ডোডোরও শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য একদম মানে বাড়িতেই কেটেছে বলতে পারো এবারের অ্যানিভার্সারিটা। তো যাই হোক, অ্যানিভার্সারির পরে এটাই হচ্ছে মানে নেক্সট উইকেন্ড আর কি। তো সেজন্য আজকে ইচ্ছা আছে একটু বাইরের দিকে যাব বিকালের দিকে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো বন্ধুরা, সকালবেলায় আমি ব্রেকফাস্টের জন্য একটু নুডলস বানিয়েছি। অ্যাকচুয়ালি উইকডেজগুলোতে আমরা ব্রেকফাস্টে ওটসই খাই, বাট যেহেতু সর্দি হয়েছে তো সেজন্য একদমই ওটস খেতে ভালো লাগছে না, তো সেই জন্যই ভাবলাম যে অল্প করে একটু নুডলস বানিয়ে নিই। আর এখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি এখন গিফটগুলোকে ওপেন করতে বসেছি। অ্যাকচুয়ালি এই যে দুটো গিফট দেখতে পাচ্ছ, এইগুলো ডোডোর অন্নপ্রাশনে প্রিয়াঙ্কা আর সুমনা ডোডোকে গিফট করেছিল, বাট ওর অন্নপ্রাশনের পুজো দিয়ে আসার পর থেকেই আমাদের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো সেজন্য এগুলোকে খোলাই হয়নি। তো ভাবলাম আজকে ফ্রি আছি তো একটু খুলে দেখাই তোমাদেরকে। তো দেখো, এই যে দেখছো এটা হচ্ছে বেবি কেরিয়ার, তো এটা সুমনা ডোডোকে গিফট করেছে। আর এরই সাথে দেখো একটা খুব সুন্দর ড্রেস দিয়েছে, তো এটা খুব সুন্দর দেখতে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বেবি বুস্টার সিট, মানে ডাইনিং চেয়ার, তো এটা হচ্ছে প্রিয়াঙ্কা ডোডোকে গিফট করেছে, এটাও বেশ সুন্দর হয়েছে। তো প্রিয়াঙ্কা সুমনা, তোমরা নিশ্চয়ই আমার ব্লগটা দেখছো, তো তোমাদেরকে ডোডোর তরফ থেকে আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ, এগুলো খুবই ইউজফুল হবে আর কি, দুটো গিফটই আমাদের খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, এখন আমি লাঞ্চের প্রিপারেশান করছি। অ্যাকচুয়ালি গতকাল রাত্রে আমি সোয়া চিলি বানিয়েছিলাম, তো তারই খানিকটা রয়ে গিয়েছে, তো এখন ভাবলাম এই সোয়া চিলির সঙ্গে খাওয়া যাবে এরকম কিছু ঝটপট বানিয়ে নিই। তো সেজন্য আমি একটা মিক্স রাইস বানাবো। তো প্রথমেই আমি শ্রিম্প আর ডিমটাকে একটু ভেজে নিলাম, আর এছাড়া আমার কাছে যা যা সবজি ছিল সেগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি যখন আমার কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, তখন আমি এই মিক্স রাইসটা বানিয়ে থাকি, তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। আর প্রথমেই দেখো অল্প একটু তেল দিয়ে আমি তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। তো সেটা অল্প একটু ফ্রাই হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেবো। আর পুরো রাইসটাই কিন্তু আমি করব খুব হাই ফ্লেমে। তো প্রথমেই সবজিগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। তো সবজিগুলো হাই ফ্লেমে কিছুটা ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন সয়া সস, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি, আর তার সঙ্গে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থাকতে করে রাখা রাইসটা এবং ডিম আর ওই শ্রিম্পগুলো দিয়ে সব কিছুকে একটু হাই ফ্লেমে ভালো করে মিক্স করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার মিক্স রাইস। তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।
আর এখানে দেখো বন্ধুরা, আফটার ডেলিভারি আমার ফেসে ভীষণই অ্যাকনি প্রবলেম দেখা দিয়েছে। তো আমি আমার ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছিলাম। তো ডক্টর বললেন যে আফটার ডেলিভারি যেহেতু আমাদের হরমোনাল চেঞ্জ হয়, তো এগুলো সবই নর্মাল, প্রায় সব মায়েরাই এটা ফেস করে থাকে। তো আমার যেহেতু খুবই বেশি হচ্ছিল, তো সেজন্য আমি ভাবলাম যে কিছু একটা ট্রাই করি। তো সেজন্য আমি অ্যাকচুয়ালি ওয়ালমার্ট থেকে এই সেরাভের অ্যাকনি ফর্মিং ক্রিম ক্লিনজার আর অ্যাকনি কন্ট্রোল জেলটা নিয়ে এসেছি। এই 3-4 দিন হলো এটা অ্যাপ্লাই করছি আর কি। তো দেখলাম বেশ ভালোই কাজে দিয়েছে। আর এরই সাথে দেখো বন্ধুরা, আমি অ্যামাজন থেকে এই ভিটামিন সি ক্লে মাস্কটা অর্ডার করেছি। তো এটা উইথ টার্মারিক। তো এটা বেশ ভালো দেখলাম। তবে আমি যদিও মাত্র 2বারই স্কিনে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি, কারণ এটা আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন ধরো ডোডো ঘুমোচ্ছে বা রাজ পুরোপুরি ফ্রি আছে, ডোডোকে সামলাতে পারবে সেই সময়। কারণ এটা লাগিয়ে যদি আমি ডোডোর সামনে যাই তাহলে ও প্রচণ্ডই ভয় পেয়ে যায়। একবার তো লাগিয়ে ওর সামনে গিয়েছিলাম, তো ও কান্না শুরু করে দিয়েছিল। তো সেই জন্য ও যখন ঘুমোয় বা রাজ যেদিন বাড়িতে থাকে সেই দিনই আমি এটা অ্যাপ্লাই করতে পারি। আজ যেহেতু উইকেন্ড, রাজ বাড়িতেই আছে আর এই সময়টা ডোডো বেশ ঘুমোচ্ছে। তো সেই জন্যই ভাবলাম এই সময় আমিও ফাঁকা আছি, তো এটা এখন একটু ফেসে অ্যাপ্লাই করে নিই। আর এখানে ফেসের সাথে সাথে এখন আমি গলার পোর্শনটাতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, ডোডো জামা কাপড়গুলো এখন আমি এখানে শুকোতে দিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি সকালবেলায় রাজ ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল, তো কাঁচা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এগুলোকে এখন শুকোতে দিয়ে দিই। অ্যাকচুয়ালি ডোডো জামা কাপড় আমরা কখনোই ড্রায়ারে দিয়ে শুকাই না। আমরা সবসময় এই ড্রায়ার স্ট্যান্ডটা কিনে নিয়েছি, প্রথম থেকেই ওর জামা কাপড় এইভাবেই আমি শুকাই। আর যেহেতু আমার লিভিং রুমটাতে বেশ ভালো রকম রোদ আসে, তো সেই জন্য ওর জামা কাপড়গুলো বেশ ভালোভাবেই এখানে শুকিয়ে যায়। তো এখন বন্ধুরা আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম। তো বেশ কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো প্রথমেই আমরা যাচ্ছি ডালাসেরি গ্যালেরিয়া নামে যে শপিং মলটা আছে, তো সেখানে। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন আমরা গ্যালেরিয়াতে চলে এসেছি। তো বেশ অনেক দিন পর এই গ্যালেরিয়াতে এলাম, প্রায় বলতে পারো 2 বছর পর আমরা এই গ্যালেরিয়াতে এলাম। তো অ্যাকচুয়ালি যখন অ্যাডিশনে থাকতাম, তো তখন আমরা প্রায় ইভিনিংয়ের দিকে এই গ্যালেরিয়া মলে ঘুরতে চলে যেতাম। অ্যাকচুয়ালি এটা এমনই একটা প্লেস যেখানে গেলে সময় যে কী করে কেটে যায় সেটা বোঝাই যায় না। আর আমরা অ্যাডিশনে যেখানে থাকতাম, তো সেখান থেকে এটার ডিস্টেন্স ছিল মাত্র 10 to 15 মিনিটস। তো সেই জন্যই ইভিনিংয়ের দিকে আমরা তখন প্রায়ই এখানে ঘুরতে চলে যেতাম। আর এবারে এসে দেখলাম এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন শপ ওপেন হয়েছে। তো তোমরা যারা আমাকে আগে থাকতে ফলো করো বা আমার ভ্লগ দেখো, তারা হয়তো এই গ্যালেরিয়া মলটার ওপর আমার চ্যানেলে বেশ কয়েকটা ভ্লগ আছে, তো আগে হয়তো দেখে থাকবে। আর এখানে দেখো বন্ধুরা, এখন আমরা অ্যাপেল স্টোরে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই অ্যাপেল স্টোরে আসার কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না। আমি এই শপিং মলটায় এসেছিলাম কারণ আজকে আমার প্ল্যান ছিল যে ডোডোর আর আমার জন্য বেশ কিছু জামা কাপড় কেনাকাটি করব। বাট রাজ আমাকে এই অ্যাপেল স্টোরে নিয়ে এসে এখন স্টোরের মধ্যে বলছে যে সে নাকি আমার জন্য একটা নিউ ফোন নেবে। তো এখান থেকে ও আমাকে ফোন দেখতে বলছিল, বাট আমি তো কিছুটা অবাকই হয়ে গিয়েছি। আর এখানে দেখো ও আমাকে আইফোন 15 প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে সিলেক্ট করতে বলছিল। আর অ্যাকচুয়ালি আমি তো কিছু বুঝতেই পারছিলাম না, আমি বাড়ি থেকে আগে জানলে একটু দেখে যেতাম। আর এখানে অনেক ঘাটাঘাটি করার পর যখন আমি সিলেক্ট করলাম, তখন আমি কালারটা নিয়েও একটু কনফিউজ ছিলাম যে কোন কালারটা নেব। আসলে পুরোটাই ছিল সারপ্রাইজ। তো যাই হোক, অনেক ভেবে চিন্তে আমি শেষ পর্যন্ত সিলেক্ট করলাম। তো কি ফোন নিয়েছি, মানে কি ফোন আমি গিফট পেয়েছি অ্যাজ এ অ্যানিভার্সারি গিফট হিসাবে, তো সেটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফোনটা কেনার পর বন্ধুরা এখানে আমি ডোডোর জন্য জামা কাপড় দেখতে একটা শপেরই চিলড্রেন সেকশানে চলে এসেছি। তো এখানে দেখলাম খুব বেশি সামারের কালেকশান এখনও আসেনি, আর ওর জন্য আমার সামারেরই কিছু জামা কাপড় নেবার প্ল্যান ছিল। তো এখানে আমার খুব একটা কিছু পছন্দ হয়নি, তো মাত্র একটা ড্রেসই ওর জন্য পছন্দ হয়েছিল।
আর এখানে দেখো বন্ধুরা, এই যে বাচ্চাদের ছোট ছোট শুগুলো, এগুলো ভীষণই কিউট দেখতে ছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো। আমি ভাবলাম ডোডোর জন্য একটা নেব। আর যেহেতু ডোডোর এখন 6 মান্থ চলছে, তো সেজন্য আমি 6 to 9 মান্থের এই সাইজেরই খুঁজছিলাম। বাট এখানে যা ছিল সবই নিউবর্ন আর 0 to 3 মান্থের। তো ডোডো সাইজের পেলাম না, তো সেজন্য আমার মনটা কিছুটা খারাপই হয়ে গেল বলতে পারো। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি এখান থেকে এখন আমরা আমাদেরই একটা ফ্রেন্ডের বাড়িতে যাব। ওরা অ্যাকচুয়ালি আজকে ডিনারে আমাদেরকে ইনভাইট করেছে। তো সেজন্য আরও যে সমস্ত কেনাকাটি করার প্ল্যান ছিল সেগুলো আজ আর হলো না, অন্য আরও একদিন বেরোতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর সাথে থেকো।